আহলে হাদিস সঠিক পথে আছে কিনা? আহলে হাদিস সঠিক পথে নাই। তারা আকাইদে আহলে সুন্নাতুল জামাতের উপর প্রতিষ্ঠিত না। আকাইদে আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার, আর আহলে হাদিসের আকীদা আল্লাহ আকার। বলেন না নাউজুবিল্লাহ। তারা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরিয়া শেষ হয়ে গেছে, নবীর আর কোনো ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ। যারা রাসূলের সাথে এবং আল্লাহর সাথে এত বড় বিয়াদবি করতে পারে, তারা কি সঠিক পথে থাকতে পারে? এরা ভুলের উপরে আছে। तो रुको जरा, सब्र करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, সালাফিদের একটাই কথা, আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, যেটা কুরআন মাজিদ আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন সূরা সুওয়ার 70-75 পড়েন। আল্লাহ আদমকে দুই হাত দিয়ে তৈরি করেছেন, দুই হাতের কথা আছে। সূরা জুমা 67 নম্বর আয়াত, আল্লাহ কিয়ামতের দিনে ডান হাত দিয়ে এই পৃথিবীকে ধরে রাখবেন, হাতের কথা আছে। সেই মুসলিমে আল্লাহ নবী বলেছেন জাহান্নাম আল্লাহ ডান পাকে পুরো দিবেন, আল্লাহ পায়ের কথা আছে। কুল্লু মান আলাইহি ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ চেহারা সুরাতের কথা আছে। কিন্তু কেমন যখন বলা হয় তখন বলে সূরা শুরা আয়াত নাম্বার 11, লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়া সামিউল বাসীর, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদৃশ্যের সমকক্ষ সমতুল্য কোনো কিছুই নেই। তার সূরাত কেমন আমরা বলতে পারবো না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সাদৃশ্য কোনো কিছুই নেই। সূরা ইখলাস আয়াত নাম্বার 4, ফালা তাদরিবু লিল্লাহি আমসাল, আল্লাহর উপমা আল্লাহর মিসাল কিছুই নেই। সূরা নাহাল আয়াত নাম্বার 74। তাহলে আমাকে দেববাদী কিভাবে বলবেন? আপনি তো সনাতনবাদী বলতে হয় আপনাকে। হিন্দুদের যে আকীদা আপনি সেটা বিশ্বাস করেন। হিন্দুরা মনে করে ঈশ্বর নির্গুণ, ঈশ্বর নিরাকার, কিন্তু ঈশ্বরের একটা আকার তারা দিয়েছে, তো তাদের আকীদা ঈশ্বর নিরাকার। কি কথা বলেন? যজুর্বেদ খোলেন, অধ্যায় নম্বর 40 শ্লোক নম্বর 8, তারা স্পষ্ট বলছে ঈশ্বর নিরাকার। যিনি ব্রহ্মা, তার কখনো মূর্তি তার তৈরি করতে চেষ্টা করে না। দেব দেবতা, লক্ষ্মী কালী সরস্বতী দেব দেবতা, যে হিন্দু থিওলজি করেছেন, তারা যিনি ঈশ্বর অগ্নি, তার কোনো মূর্তি তার তৈরি করে না। কেন? ঈশ্বর নিরাকার বিশ্বাস করে তারা। তো ঈশ্বরকে নিরাকার বিশ্বাস করা এটা হিন্দুদের আকীদা। কাদের আকীদা? হিন্দুদের আকীদা। এটা ইসলামিক আকীদা নয়। শুকরিয়া। কিন্তু আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নেই, আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নেই। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি মৃত না জীবিত? বলেন, মৃত বলতে হবে। জীবিত আখিরাতের জীবনে জীবিত, দুনিয়ার জীবনে তিনি মৃত। অবশ্যই রাসূল কি দুনিয়ার জীবনে, এখানে উল্টোটা বিশ্বাস করে চলে যাবে। আল্লাহ ছাড়া কেউ চিরঞ্জীব নাই, চিরঞ্জীব হচ্ছে কে? আল্লাহ, ওয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি, আর কেউ নয়। রাসূল গায়েব জানে কিনা? না। যদি কেউ বলতে রাসূল গায়েব জানে, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। বলতে হবে রাসূলকে আল্লাহ অনেক গায়েবের জ্ঞান দিয়েছেন, এটা বলতে হবে। অনেক গায়েবের জ্ঞান দিয়েছেন, কিন্তু সমস্ত কিছু জানিয়েছেন, এটা বলা যায় হবে না। কারণ আল্লাহ তাআলা তার কাছে 5টা জিনিস রেখে দিয়েছেন। সূরা লোকমানের শেষে এটা আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং সুন্দর করে কথা বলতে হবে, বুঝিয়ে বলতে হবে। কিন্তু এখানে ছাপ দেওয়া যাবে না যে হ্যাঁ জানলেও জানতে পারে, এটা বলা যাবে না। এখানে একটা কথা হবে, কারণ আকীদার ব্যাপারে 2-3 মত হয় না।